হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। যে এই ভিডিওটিতে আমি রিভিল করতে যাচ্ছি এমন একটা পাওয়ারফুল ফোন যেটা খুব রিসেন্টলি লঞ্চ হলো, এই মাসেই লঞ্চ হলো, এবং এই ফোনটাতে একটা বিশাল আকর্ষণীয় গিফট থাকতেছে। তো এই ফোনটা প্রথমে এক গিফটেরই কথা বলে, এই ফোনটা আপনারা পারচেস করলে পেয়ে যেতে পারেন একটা সুজুকি GSX-R। তো এবার চলুন যে এই ফোনটার ফুল স্পেসিফিকেশন আপনারা জেনে নিই, যে কেন এই ফোনটা পাওয়ারফুল একটা ফোন, আবার 15,690 টাকার মধ্যেই। এই ফোনটাতে আপনারা 4G পর্যন্ত নেটওয়ার্ক পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই ফোনটার বডি হচ্ছে ডাইমেনশন 168.4 ইন্টু 76.2 ইন্টু 8.4 মিলিমিটার্সের, যেটার ওয়েট হচ্ছে 206 গ্রামস, এবং এই ফোনটার ওয়েটটা একটু বেশি মনে হয়েছে। ফোনটার বুয়েলটের দিক থেকে সামনে থাকতেছে গ্লাস, এবং এই ফোনটার ফ্রেম হচ্ছে প্লাস্টিক, আবার পিছনের ব্যাক সাইডও হচ্ছে গ্লাস। এই ফোনটাতে আপনারা ডুয়েল ন্যানো সিম ইউজ করতে পারতেছেন। ডিসপ্লে সেকশনে এই ফোনটাতে ইউজ করা হয়েছে IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, যেটা 16 মিলিয়ন কালার্স রিপ্রেজেন্ট করবে। অ্যান্ড এই ফোনটার ডিসপ্লে সাইজ হচ্ছে 6.8 ইঞ্চ। অ্যান্ড এই ডিসপ্লেতে আপনারা 1080x2460 পিক্সেলসের ভিডিও দেখতে পারবেন। এখানে আপনারা মাল্টি টাচ পেয়ে যাবেন, এবং এই ডিসপ্লে রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্টসের। প্ল্যাটফর্মে এই ফোনটা OS অ্যান্ড্রয়েড 13 ভার্সনে বের হয়েছে, যেটা HiOS 12.6। এই ফোনটাতে চিপসেট ইউজ করা হয়েছে MediaTek Helio G88 12 ন্যানোমিটারের। সো আমি কেন বলছিলাম এই ফোনটা একটা পাওয়ারফুল ফোন এই বাজেট সেগমেন্টের মধ্যে, আমার জানা মতে এই বাজেট সেগমেন্টের মধ্যে MediaTek Helio G88 এর প্রসেসর কেউ দিতে পারেনি, বা কোনো ব্র্যান্ড দিতে পারেনি। তো আমরা সবাই জানি যে গত বছর থেকে, মানে 22 সাল থেকে এখন পর্যন্ত MediaTek Helio G88 এর প্রসেসরটা কতটা ভালো পারফরমেন্স করে যাচ্ছে, যেটা দিয়ে খুব ভালো গেমিংও করা যায়। এই ফোনটা CPU হচ্ছে অক্টা কোর 2x2.0 GHz Cortex A75 অ্যান্ড 6x1.8 GHz Cortex A55। GPU হচ্ছে Mali G52 MC2। এই ফোনটাতে আপনারা এক্সট্রাভাবে মেমোরি কার্ডও ইনস্টল করতে পারবেন। এই ফোনটা র্যামের ভেরিয়েন্ট আপনারা দুটি পেয়ে যাবেন, যেটা হচ্ছে 4GB অ্যান্ড 8GB। রোমের ভেরিয়েন্ট আপনারা একটাই পেয়ে যাবেন, যেটা হচ্ছে 128GB। তো এবার বলি প্রাইস সেগমেন্টের কথা, যেটা হচ্ছে 4GB প্লাস 128GB, সেটা আপনারা পারচেস করতে পারবেন 15,690 টাকা দিয়ে। অ্যান্ড যেটা হচ্ছে 8GB প্লাস 128GB, সেটা আপনারা পারচেস করতে পারবেন 17,990 টাকা দিয়ে। আমি সাজেস্ট করব আপনারা যদি রেগুলার ইউজার হয়ে থাকেন, রেগুলার পারফরমেন্স ভালো পালেই চলবে, সেক্ষেত্রে আপনারা 4128টা দিকে যাবেন। আর ক্যামেরা সেকশনে এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটার ফিচার্স আপনারা পেয়ে যাচ্ছেন PDAF এবং আদার্স অনেক কিছু ফিচার্স পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটাতে আপনারা ডুয়াল LED ফ্ল্যাশ লাইট, HDR প্যানোরামা এবং আরও অনেক কিছু ফিচার্স পেয়ে যাচ্ছেন। এবং এটা দিয়েও আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে, যেটা 30 FPS-এ। এই ফোনটাতে আপনারা 3.5 মিলিমিটারের জ্যাক ইউজ করতে পারবেন, এবং এখানে আপনারা USB Type-C 2.0 এবং OTG সাপোর্টও পেয়ে যাচ্ছেন। এই ফোনটাতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক এবং পিন প্যাটার্ন এগুলো সুবিধা পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট হিসেবে এখানে সেন্সর টাইপ ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, যেটা সাইড মাউন্টেড, যেটা খুব অ্যাকিউরেট কাজ করে থাকে। ব্যাটারি সেকশনে এই ফোনটাতে ইউজ করা হয়েছে 5000 mAh একটা নন রিমুভেবল ব্যাটারি, এবং চার্জিং সিস্টেম হিসেবে এখানে 8 ওয়াটের একটা ফাস্ট চার্জার আপনারা পেয়ে যাচ্ছেন। এই ফোনটার কালার ভেরিয়েন্ট আপনারা দুটি পেয়ে যাচ্ছেন, একটা হচ্ছে স্টাডি ব্ল্যাক এবং পেরাল হোয়াইট। সো এই ছিল আজকের টেকনো স্পার্ক 10 Pro এর ফুল স্পিক্স ভিডিও, এবং এই ফোনটি কিনলে আপনারা যে গিফটটা পাবেন সেটাও আমি রিভিউ করে দিছি। সো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সুস্থ থাকুন, টাটা।